হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের এএনএমজিএনএম এর বুস্টার সিরিজ চলছে। আজকে বুস্টার সিরিজের ক্লাস 5। দেখো 61 এখান থেকে স্টার্ট হচ্ছে। 61-এ বলেছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, পরপর 15% এবং 10% মানে সাকসেসিভ চলছে। 15% প্রথমে এক দেখবো। 15% মানের কত? 15% মানে 3/20, অর্থাৎ 20তে জিনিস যদি সিপি হয় 3 ইউনিটের ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রি কততে হচ্ছে? বিক্রি হচ্ছে 17-তে। 20 জিনিস 3 ইউনিটের ছাড় দিয়ে 17-তে বিক্রি হচ্ছে, বুঝতে পারছো? দেন 10%-এর আবার ছাড় দেওয়া হচ্ছে। 10% মানে কত? 1/10। তাহলে 10-এর জিনিস 1 ইউনিটের ছাড় দেওয়ার পর কততে বিক্রি করা হচ্ছে? বিক্রি করা হচ্ছে 9-এ। যেহেতু সাকসেসিভ বলেছে, পর পর এখানে বলেই দিয়েছে, সাকসেসিভ বোঝাই যাচ্ছে, তাহলে বাদিক বাদিক গুণ, ডান দিক গুণ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মার্ক প্রাইস, আর এটা হচ্ছে তোমার ছাড় দেওয়ার পরে সেলিং প্রাইস। বলেছে সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটা আমাকে দেখতে হবে। বাদিক বাদিক যদি গুণ করি তাহলে এটা তো 220 ইন্টু 10 আর 17 ইন্টু 9 হয় 153, 153 ইউনিট। এবার এই যে 200 ইউনিট যেটা দেওয়া আছে, সেই 200 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 800 টাকা। এই 200 ইউনিটের ভ্যালু দেওয়া আছে দেখো 800 টাকা, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4 টাকা। 153 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 153 ইউনিটের ভ্যালু 153 ইন্টু 4, 4 15 60, 600 টাকা, 3 4 12, 612 টাকা, ঠিক আছে? 612, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 62 কি বলেছে? বলেছে দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটোর যোগফল কত? খুব সহজ। দেখো, যেহেতু 6:13 সংখ্যা দুটোর এখানে বলেই দিয়েছে আমার রেশিও, ঠিক আছে? তাহলে তাহলে আমি কি করব? একটা সংখ্যাকে ধরবো 6x আর একটা সংখ্যাকে ধরবো 13x, ঠিক আছে? বলেছে তাদের লসাগু কত? 312। আচ্ছা, যেহেতু নাম্বার 1 n1 আর n2 এর এখানে রেশিও কত বলেছে? 6:13। তাহলে একটা সংখ্যা যদি 6x হয় আর একটা সংখ্যা কত? 13x, ঠিক আছে? 13x। এটা n1 আর n2 আমরা পেয়ে গেলাম। এবারে বলেছে এদের লসাগু কত? 312। এদের লসাগু, আচ্ছা, 6x আর 13x এর লসাগু কত হবে? 6 তো আসবে, 13 আসবে, আর x এর জন্য x কমন আছে, একটাই x আসবে। এটা হবে লসাগু। সেই লসাগুর ভ্যালুটা কত বলা আছে? 312 বলা আছে, ঠিক আছে? আচ্ছা, 6 দিয়ে যদি 312-কে কাটি, 5 6 30, আর এখানে আসবে 12। দেখো, 6 দিয়ে কাটলে এখানে 5 6 30, আর এখানে 2, হ্যাঁ, 6 দুগুণে 12, 52, ঠিক আছে? 13 দিয়ে যদি আবার 52-কে কাটি তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু আসছে 4। এই যে 13 আর 52 আবার কাটাকুটি চলে যাচ্ছে, 4 13 52, তাহলে এক্স এর ভ্যালু 4। বলেছে সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, যোগফল কত হবে? 6x প্লাস 13x মানে 19x। এক্স এর ভ্যালু তো 4, তাহলে 19x এর ভ্যালু যোগফল, ঠিক আছে? দেখো, যোগফল কত হবে? 19x, অর্থাৎ 19 ইন্টু 4 ইকুয়ালস টু কত? 76। 4 19 76 হয়, ঠিক আছে? 76, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। পুত্রের বর্তমান বয়স কত? কত বছর? আচ্ছা, 8 বছর বাদে দুজনেরই 8 8 করে বয়স পারবে। আগে আমরা এরকম প্রচুর অঙ্ক করেছি, তোমরা জানো, ঠিক আছে? আমরা দেখবো যে সমান সমান বাড়ছে কিনা। এখানে পিতা আর এখানে পুত্র আছে। এই যে হচ্ছে পিতা, আর এই হচ্ছে গিয়ে তোমার পুত্র। পিতার বয়স কত বলা আছে? 3 ইউনিট, আর পুত্রের বয়স কত? রেশিও 1 ইউনিট বলা আছে। এটা প্রেজেন্ট এজের রেশিও, ঠিক আছে? আচ্ছা, আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে কি হবে? 8 বছর পরে রেশিও এখানে বলে দিয়েছে এটা, যে 5:2 হবে তোমার রেশিও। এবারে সমান সমান বেড়েছে কিনা, কারণ প্রেজেন্ট এজ থেকে 8 বছর বাদে এখানে বছরের ডিফারেন্সটা কত? বছরের ডিফারেন্স কিন্তু 8 বছরের, ঠিক আছে? তাহলে 8 বছরের দুজনেরই 8 8 করে যদি বাড়ে, আমাকে ইউনিটেও দেখতে হবে যে সমান সমান বেড়েছে কিনা। যদি না সমান বাড়ে তাহলে তোমরা জানো কিরকম ভাবে ব্যালেন্স করতে হয়। এক তো দেখো, 3 থেকে 5 ইউনিট মানে এখানে কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট। 1 থেকে 2 ইউনিট মানে কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট। অর্থাৎ সমান সমান কিন্তু বাড়েনি। সমান সমান যদি না বেড়ে থাকে তাহলে আমরা এখন কি করব? সমান করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কি হয়? এই ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ, এইটাকে গুণ,
5 আর 1 এর ডিফারেন্স কত, 3 আর 1 এর ডিফারেন্স কত, 2, তাহলে 2 করব নিচে গুণ, 5 আর 2 এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 3, তাহলে 3 গুণ করব ওপরে। এই গুণটা তোমরা করবে, ঠিক আছে, আমি একবারে লিখে দিচ্ছি। এখানে গুণ করার পরে এখানে আসবে 9 আর এখানে আসবে 3, দেখো আমি এটাকে মুছলাম, এখানে আসবে 9 আর এখানে আসবে 3। আচ্ছা, এখানে 9 আসবে, এখানে আসবে 3, এখানে 2 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আমি একবারে এখানে লিখছি তোমার, ঠিক আছে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। এবার দেখো 9 থেকে 10 1 ইউনিট বেড়েছে, 3 থেকে 4 1 ইউনিট বেড়েছে, দুখানেই 1 ইউনিট 1 ইউনিট করে বেড়েছে, সমান সমান বেড়েছে, তাহলে ঠিকই আছে। এবার ব্যালেন্স আমাদের হয়ে গেছে। 1 ইউনিটের ভ্যালু প্রেজেন্ট থেকে 8 বছর বাদে কত ডিফারেন্স, এখানে 8 বছরের ডিফারেন্স, তাহলে এই যে 1 ইউনিট, সেই 1 ইউনিটের ভ্যালু কত বলা আছে, 1 ইউনিটের ভ্যালু বলা আছে 8 বছর, কারণ প্রেজেন্ট এজ থেকে 8 বছর বাদে 8 বছর করেই দুজনের বাড়বে। বলেছে পুত্রের বর্তমান বয়স কত, পুত্র কোথায়, এই যে পুত্র, পুত্রের বর্তমান বয়স কত, 3 ইউনিট। 3 ইউনিট যদি হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু আমরা বার করব, 3 ইন্টু 8 কত হবে, 24 ইয়ার্স। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট 64। আমার অ্যাকচুয়ালি খুব হাসি পাচ্ছে, অ্যাকচুয়ালি হাসি এই কারণে পাচ্ছে, আমাদের গলিতে একটা বয়স্ক লোক আছে, ঠিক আছে, তার নাম রেখেছি আমরা, আমি রেখেছি অ্যাকচুয়ালি অ্যামাজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই কারণে নাম রেখেছি, কোনোদিন আমি কোনো একটা কারণটা বলবো। এই অ্যামাজনের জিনিসপত্রকে খুব বেশি প্রমোট করে, ঠিক আছে। তো ভালো বয়স আর কি, যথেষ্ট বয়স। এবারে তার রাত্রিবেলা হলেই মোটামুটি রসের গান চালু হয়ে যায়, আমাদের সামনে গলি দিয়ে সে পায়চারি করে, আর যতটা পারে আর কি, ফোনের যতটা ভলিউম আছে সেই ভলিউমটাকে ফুল হাই করে দিয়ে যত রসের গান, মানে যত রাত্রির বাড়তে থাকবে, এখন 11টা বাজে আমি রেকর্ডিং করছি, যত রাত্রির বাড়তে থাকবে তত রসের গান চালু হবে। তো এই পাশ দিয়ে পাইচারি করছে, আর রেকর্ড রুমের আমার খুব কাছেই সেটা, তো সেটা কানে আসছে, আমার খুব ডিস্ট্রাকশন হচ্ছে মাঝে মাঝে, তো তোমরা একটুখানি ক্যালকুলেশন করে দেখো, ঠিক আছে। ওইদিকে আমার মন চলে যাচ্ছে অত্যন্ত বেশি, যাকে মানে গান শুনে মন চলে যাচ্ছে না, ঠিক আছে, মানে ওই লোকটার পুরোটা অ্যাপিয়ারেন্স যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কেন ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি আমি। যাকে চলো 64 বলেছে 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত। আচ্ছা, লাভ কখন হয়, লাভ হচ্ছে মানে কি হচ্ছে, এসপি সিপির থেকে বেশি, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি। আচ্ছা চলো এইটাকে আমি একটুখানি ক্লিন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এসপি সিপির থেকে বেশি লাভ হচ্ছে মানে, প্রফিট হচ্ছে মানে কি, এসপি গ্রেটার দেন অবভিয়াসলি সিপি, ঠিক আছে, এসপি সিপির থেকে বড়, তাহলে প্রফিট হচ্ছে মানে কি এসপি থেকে সিপি মাইনাস হচ্ছে, তবেই আমরা প্রফিটটা পাবো। এবার কতগুলো জিনিস বিক্রি করা হয়েছে, 28খানা জিনিস বিক্রি করা হয়েছে, সুতরাং 28খানা জিনিস কেনা হয়েছিল। এই 28টা বস্তুর, দেখো এই যে এসপির জায়গায় জাস্ট লিখছি, 28টা বস্তুর এসপি থেকে 28টা বস্তুর সিপি বিয়োগ করে কি পাওয়া গেছে, লাভ কতটা হয়েছে, 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। 4টি জিনিসের বিক্রয় মূল্য কত, 4 ইন্টু এসপি। দেখো তো এটা বোঝা গেছে কিনা, 28টা বস্তু বিক্রি করেছি, সুতরাং 28টা বস্তু কিনেছিলাম, 28টা বস্তু বিক্রি করে 28টা বস্তু কতগুলো, 4টা বস্তুর বিক্রয় মূল্য সমান প্রফিট হয়েছে, প্রফিট মানে এসপি মাইনাস সিপি। এবার সিম্পলি আমার কি দরকার, সিপি আর এসপি রেশিও দরকার, শতকরা কত লাভ। আচ্ছা, আমি যদি এসপি আর সিপি গুলোকে একদিকে করি তাহলে 28 সিপি ইকুয়ালস টু কত হবে, 24 এসপি। এখান থেকে সিপি আর এসপি রেশিও বার করে দেখো, যে 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 4 6 24, এখানে বুঝতে পারছো, 4 7 28, 4 6 24, সিপির ভ্যালু 6 ইউনিট, এসপির ভ্যালু কত 7 ইউনিট, তাহলে সিপি 6 ইউনিট, এসপি কত 7 ইউনিট। 6 এর জিনিস 7 বিক্রি করছো, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, অবভিয়াসলি প্রফিট হচ্ছে। কত ইউনিটের, 1 ইউনিটের, 1 ইউনিটের প্রফিট হচ্ছে 6 এর উপরে ইন্টু 100%, 1/6 মানে 16:2/3%, এটা মাথায় রাখবে। এই 16.1-3 নয় কিন্তু 16.2-3 এটা হয়, ঠিক আছে, অপশন এ। নেক্সট দেখো, নেক্সট বলেছে 841/2025 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, বর্গমূল বলেছে, ঠিক আছে। 841 মানে কার বর্গমূল, 841 হচ্ছে তোমার
29 এর বর্গমূল, 841 এর বর্গমূল হচ্ছে 29, ঠিক আছে। আর 2025 মানে 45, তাহলে 841 এর যদি আমি বর্গমূল করি, দেখো 841 বাই 2025 এর যদি বর্গমূল করি তাহলে 841 কত দাঁড়াবে 29, 2025 মানে 45, ঠিক আছে। আচ্ছা, বলেছে এটাকে কত দিয়ে, এই বর্গমূলটাকে কত দিয়ে গুণ করব যাতে করে 1 হয়। কত দিয়ে গুণ করব? জাস্ট উল্টোটা দিয়ে গুণ করতে হবে, 45 বাই 29, তবেই তো 45 45 আর 29 29 কেটে আলটিমেটলি 1 আসবে। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, 45 বাই 29, ঠিক আছে। নেক্সট 66 বলেছে কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x মাইনাস 7 ডিগ্রি এবং 4x মাইনাস 11 ডিগ্রি হলে x এর ভ্যালু কত। আচ্ছা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে এই 3x প্লাস 2x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 11 এই সব কটা মিলিয়ে কত 180 ডিগ্রি। দেখো 3x ডিগ্রি প্লাস 2x মাইনাস 7 ডিগ্রি প্লাস 4x মাইনাস 11 ডিগ্রি এই সব মিলিয়ে কত 180 ডিগ্রি হবে। আচ্ছা, 3 2 5 5 4 9, 9x মাইনাস 11 সাথে 18, 18 যদি একবারে ওই পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে, 18 ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস 18 হবে, 198 হবে। এক্স এর ভ্যালু কত 9 দুগুণে 18, 1 9 দুগুণে 18 22 ডিগ্রি, ঠিক আছে। এক্স এর ভ্যালু তোমার 22 ডিগ্রি, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট বলেছে পি এর বেগ কিউ এর দ্বিগুণ এবং কিউ এর বেগ আর এর 3 গুণ। যদি কোনো দূরত্ব যেতে আর এর 42 মিনিট সময় লাগে তবে ওই দূরত্ব যেতে পি এর কত সময় লাগবে। আচ্ছা, তিনজন আছে, পি আছে, কিউ আছে আর এখানে আর আছে, রেশিও বলেছে তাহলে রেশিওটা করি একবারে, ঠিক আছে। এই করে দিলাম তোমার রেশিও পি কিউ আর। এদের বেগের কথা বলেছে, পি এর বেগ কিউ এর দ্বিগুণ, পি এর যেটা আছে সেটা কিউ এর দ্বিগুণ আর কিউ এর বেগ আর এর 3 গুণ। আচ্ছা, কিউ এর যেটা বেগ আছে সেটা আর এর 3 গুণ, তাহলে আর কে যদি আমি ভি বেগ ধরি তাহলে বা মানে ইউনিটই ধরো না একবারে, চলো ভি ধরে নিয়েছে কোনো অসুবিধা নেই। এবার বলেছে কিউ এর বেগ আর এর 3 গুণ, তাহলে আর এর যদি ভি হয় তাহলে কিউ এর কত 3v। আর প্রথম লাইনে কি বলা আছে যে পি এর বেগ কিউ এর দ্বিগুণ, পি এর বেগটা কিউ এর দ্বিগুণ, কিউ যদি 3v হয় তার দ্বিগুণ মানে কত 6v, ঠিক আছে। এবার বলেছে যদি কোনো দূরত্ব আর এর যেতে 42 মিনিট সময় লাগে, এখানে যখন আমরা রেশিও করব তখন ভি 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 আলটিমেটলি কেটেই যাবে, ঠিক আছে। আর এর কত সময় লাগছে 42 মিনিট, আর এর স্পিড কত, আর এর স্পিড হচ্ছে 1 ইউনিট, এই যে ভি যেটা আছে বা ভি ইন্টু 42 লিখে দিচ্ছি, তাহলে এটা কি স্পিড, এটা স্পিডের রেশিও। তোমরা জানো ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স ইকুয়াল টু হয় স্পিড ইন্টু টাইম। আচ্ছা, আর এর সময় কত লাগছে 42 মিনিট, 42 মিনিটকে চলো 42 মিনিটে রাখবো, ঘন্টায় রাখবো না কেন, কারণ এগুলো সব মিনিটে আছে আনসার। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, কতটা ডিস্টেন্স যায়, এতটা স্পিড এতটা টাইম এতটাই ডিস্টেন্স যায়। বলেছে তবে ওই দূরত্ব যেতে পি এর কত সময় লাগবে, আমরা জানি না পি এর কত সময় লাগবে, পি এর স্পিড কত, পি এর স্পিড হচ্ছে 6v, কতটা সময় লাগবে আমরা জানি না, তাহলে টি সময় লাগবে ধরে নিচ্ছি। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। দেখো ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, আর কতটা ডিস্টেন্স যাচ্ছে, আর এর স্পিড ভি ইন্টু টাইম কত লাগছে 42, এই ডিস্টেন্সটাই কাকে দিয়ে কভার করতে চাইছো, পি কে দিয়ে করাতে চাইছো। পি এর কতটা 6v, টাইম কতটা লাগবে জানি না আমরা, কাটাকুটি করবো এখন, ভি ভি কাটা 6 7 42, টি ইকুয়ালস টু কত 7 মিনিট, এটা টি, হ্যাঁ টি ইকুয়ালস টু 7 মিনিট, তাহলে 7 মিনিটে পি ওই ডিস্টেন্সটা কভার করে নেবে, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। দেন 68 দেখো, বলেছে একটি কাজ এ একা 18 দিনে এবং বি একা 27 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 6 দিন পরে চলে যায়, বাকি কাজ বি একা কত দিনে শেষ করতে পারবে। আচ্ছা, এলসিএম এ করবো, একদম সহজ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি আমি। দেখো 68 কি বলেছে, এ একটা কাজ 18 দিনে করে, তাহলে এ 18 দিনে একটা কাজ করে দিচ্ছে, বি ওই কাজটা কত দিনে করছে, বি করছে 27 দিনে। আচ্ছা, 18 আর 27 এলসিএম তোমরা জানো, 18 আর 27 এলসিএম হবে 54, তাহলে 3 18 54, 27 দুগুণে 54, এটা টোটাল ওয়ার্ক, এটা গেল তোমার এফিসিয়েন্সি রেশিও এ আর বি এর। বলেছে এ একা কাজটি শুরু করার 6 দিন পরে চলে যায়। আচ্ছা, 6 দিনে তাহলে এ কাজ কতটা করলো, এ এক এক দিনে করে 3 ইউনিট, তাহলে 6 দিনে করবে 6 ইন্টু টোটাল কত
18 ইউনিট কাজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে 6 দিনে। তাহলে বাকি কাজ কত থাকলো? 54 মাইনাস 18, 54 থেকে যদি 18 মাইনাস করি কত হবে? 36, 36 না, 8 6 14, হ্যাঁ 3 18 54, 36 ইউনিট এখন বাকি আছে। এই কাজটা কি করছে? বি করছে। বি কতদিনে শেষ করবে এটাই জানতে চাইছে। বি যদি এক এক দিনে 2 ইউনিট করে তাহলে 36 ইউনিট কাজ শেষ করতে কতদিন লাগবে? 18 দিন, ঠিক আছে। তাহলে বি এর একা সময় লাগবে 18 দিন, দ্যাট ইজ অপশন বি, এটাই কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 69 কি বলেছে? কিছু টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? আচ্ছা, কত বছরে দ্বিগুণ হচ্ছে? 5 বছরে। অর্থাৎ 1 টাকা তুমি রেখেছিলে, আমি ধরে নিচ্ছি 1 টাকা রাখা হয়েছিল, সেটা কত টাকা হয়েছে? 2 টাকা হয়েছে। কত বছরে হয়েছে এটা? 5 বছরে হয়েছে, 5 ইয়ার্সে। 1 টাকা 2 টাকা কেন হলো? 1 টাকা যেটা রেখেছিলে সেটা বেসিক্যালি কি ছিল? সেটা তো প্রিন্সিপাল ছিল। 1 টাকা 2 টাকা কেন হলো? স্যার 1 টাকা ইন্টারেস্ট ঢুকেছে, সেই কারণেই 1 টাকা 2 টাকা হয়েছে। 1 টাকা 2 টাকা হয়েছে কেন? ম্যাজিক করে তো হয়নি, কারণ এর মধ্যে 1 টাকা বা 1 ইউনিট ঢুকেছে তোমার ইন্টারেস্ট। ক্লিয়ার হয়েছে এটুকু? 1 ইউনিট ইন্টারেস্ট ঢুকতে সময় কতটা লাগছে? 5 বছর, এটা যেন মাথায় থাকে। 1 ইউনিট ইন্টারেস্ট গ্রো করতে সময় লাগছে 5 বছর। জানতে চাইছে যে 3 গুণ কতদিনে হবে। আচ্ছা, তাহলে 1 টাকা 3 টাকা হতে গেলে কত টাকা ইন্টারেস্ট ঢুকতে হবে? স্যার 2 টাকা ইন্টারেস্ট ঢুকতে হবে। 1 টাকা হতে যদি 5 বছর সময় লাগে, তাহলে 2 টাকা ইন্টারেস্ট গ্রো করতে কত সময় লাগবে? স্যার 10 বছর। এই তো হয়ে গেল তো, অপশন ডি, ঠিক আছে। নেক্সট 70 কি বলেছে দেখো, এক ব্যক্তি 5% লাভে দ্রব্য বিক্রয় করেন, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন। ওই ব্যবসায়ীর প্রকৃত লাভ কত? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। কনসেপচুয়াল অঙ্ক, তোমাকে বুঝতে হবে ভালো মতন ভাবে। একটু সময় নাও, সময় নিয়ে ভালো মতন করে অঙ্কটা বোঝো, তাহলে খুব সহজ। 5% লাভে বিক্রি করছে, এটাতে তো কোনো অসুবিধা নেই। আমাকে সিপি আর এসপি রেশিও একটুখানি দেখতে হবে। দেখো 5% লাভে বিক্রি করা মানে কি? 5% এর ভ্যালু কত? 1/20। তাহলে 20 জিনিস কততে বিক্রি করছে? 21-এ বিক্রি করছে। কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেওয়া হচ্ছে। তুমি এলে, আমি তোমার কাছ থেকে দাম নিলাম 1 কেজির, দিলাম তোমাকে 900 গ্রাম, তাহলে আমার কতটা জিনিস গেল? আমাকে কিন্তু 900 গ্রামের জন্যই পে করতে হয়েছে। আমি যখন কিনেছি তখন আমি 900 গ্রামের জন্যই পে করেছি। বুঝতে পারছো কি তুমি ব্যাপারটা? দেখো তোমাকে 10টা চকলেট দেওয়ার কথা ছিল, আমি তোমাকে ইচ্ছে করে 9টা চকলেট দিয়ে দিলাম ক্যারি ব্যাগের মধ্যে, তুমি দেখতেই পেলে না। আর দাম তোমার কাছ থেকে নিলাম কটা? 10টার। আমার কটার সিপি চলে গেল? আমার তো গেল 9টার সিপির। বুঝতে পারছো? আমাকে কত টাকা এখানে বেয়ার করতে হয়েছে? আমাকে 900 গ্রামের জন্য যত টাকা যায় সেটা আমাকে খরচ করতে হয়েছে। আমি তোমার কাছ থেকে কতটা তুলেছি? 1000 গ্রামের টাকা, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার আমি বলে দিচ্ছি। ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, কোয়ান্টিটি রেশিও আর প্রাইস রেশিওটা উল্টো উল্টি চলে, ঠিক আছে। আমার এখানে দরকার প্রাইস রেশিও। আমি তোমাকে 1 কেজির বদলে কতটা দিচ্ছি? 1 কেজি মানে 1000 গ্রাম, দিচ্ছি কতটা? 900 গ্রাম। তাহলে আমার প্রাইস অ্যাকচুয়ালি কতটা যাচ্ছে? আমার প্রাইসের ক্ষেত্রে আমি 900 গ্রামের বদলে তোমাকে 1000 গ্রাম ধরিয়ে দিলাম। মানে আমার তো 900 গ্রামের প্রাইস গেল, বাট আমি তোমার কাছ থেকে পেলাম 1000 গ্রামের। বোঝা গেছে? চকলেটের কথাটা বোঝো ভালো মতন ভাবে। আমি তোমাকে 10টা বলে 9টা দিয়ে দিলাম, তাহলে আমাকে আমি আমি কটা কিনেছিলাম? আমি তো 9টা কিনেছিলাম। তোমার কাছ থেকে কটার দাম নিয়ে নিলাম? 10টার দাম নিয়ে নিলাম। একই রকম ভাবে আমি খরচ করলাম কত কিসের জন্য? 900 গ্রামের জন্য। আমার সিপি কত? 900 গ্রামের সিপি গেল। আর তোমার কাছ থেকে আমি নিলাম কত? 1000 গ্রামের। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো এইবারে বাঁদিক বাঁদিক গুণ, ডান দিক গুণ, এই সবটা মিলিয়ে তোমার আলটিমেটলি লাভ লোকসানের হিসাব হচ্ছে। যদি আমি 0 0 গুলোকে কাটি, এই দুটো 0 ওই দুটো 0 চলে গেল। 3 3 9, 3 7 21, ঠিক আছে। 10 2 20, তাহলে 3 2 6, 7 1 7। 6 এর জিনিস 7 এ বিক্রি করছো, কত ইউনিট প্রফিট হচ্ছে? 1 এর 6 এর উপরে ইন্টু 100%, মানে 16.66%। স্যার 1/6 কিছুক্ষণ আগে দেখলাম না 16.2-3, যেটাই 16.2-3, যাহাই 16.2-3 তাহাই 16.66%, দ্যাট ইজ অপশন ডি। তোমরা তো জানো ভালো মতন ভাবে। নেক্সট দেখো
নেক্সট বলেছে দুই প্রকার অ্যালকোহলে যথাক্রমে 25% অ্যান্ড 40% স্পিরিট আছে। এই দুই প্রকার অ্যালকোহল কি অনুপাতে মিশ্রিত করলে নতুন অ্যালকোহলের স্পিরিট হবে 30%? আচ্ছা, কিছুই না, অ্যালিগেশনের অঙ্ক। একটাতে 25%-এর স্পিরিট আছে, একটাতে 40%-এর স্পিরিট আছে, দুটোকে কোন রেশিওতে মেশাবো? 30%-এর স্পিরিট হবে। অ্যালিগেশন একদম আমাকে বানিয়েই দিয়েছে, ঠিক আছে। এবার অ্যালিগেশন যদি অ্যাপ্লাই করি, 40 থেকে 30 মাইনাস করলে 10, 30 থেকে 25 মাইনাস করলে 5, রেশিও কত? 2:1। এই রেশিওতে মেশাতে হবে, দ্যাট ইজ অপশন বি, ঠিক আছে। নেক্সট 72 বলেছে ত্রিভুজাকার একটি মাঠের বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 20 মিটার এবং 25 মিটার। প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে গোটা মাঠে বীজ বুনতে কত টাকা খরচ করতে হবে? বীজ বুনতে বর্গমিটারে, তার মানে আগে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বার করার জন্য এখানে একটুখানি খেয়াল করে দেখো, 15 মিটার, 20 মিটার আর 25 মিটার যে বাহুগুলো আছে না, এই যে এই 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়ালস টু 25 স্কোয়ার হয়ে যাবে এখানে। মানে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 15 স্কোয়ার কত? 225, 20 স্কোয়ার কত? 400, 400 প্লাস 225 মানে 625, 25 স্কোয়ার মানে 625। অর্থাৎ এটা বেসিক্যালি কি? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? হাফ ইন্টু বেস ইন্টু উচ্চতা, এইটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র। এটা বুঝতে পারছো তো? 15 স্কোয়ার ইকুয়ালস টু 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়ালস টু কত? 225 প্লাস 400, 225 প্লাস 400 মানে কত? মানে 625, অর্থাৎ 25 এর স্কোয়ার এটা। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 15 মানে 20, ঠিক আছে। আর উচ্চতা কত? 15, এইটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। 2 ইন্টু 20 কাটলে 10 ইন্টু 15 কত? 150 হচ্ছে, 150 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। প্রত্যেক বর্গমিটারে 10 টাকা হিসাবে যদি বীজ বোনা হয় তাহলে টোটাল খরচ কত হবে? 150 ইন্টু 10 মানে কত? 1500 টাকা, ঠিক আছে। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। 72 হয়ে গেল। নেক্সট দেখো, বলেছে দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, বর্গক্ষেত্র দুটো আছে, এ একটা বর্গক্ষেত্র আছে ধরো, ঠিক আছে। ভাই লিওনার্দো দা ভিঞ্চি নয় আমি, তোমরা জানো তো, আমার আঁকানোর মধ্যে খুঁত থাকবেই, ঠিক আছে। আচ্ছা, এটার কর্ণ বলেছে, এইটার যেটা কর্ণ হবে সেটা এটার দ্বিগুণ। আচ্ছা, কর্ণ কি হয়? এটার বাহুগুলোকে যদি আমি এ ভাবি তাহলে কর্ণ কি হবে? কর্ণ হবে √2a, বোঝা গেছে। এইটার কর্ণটা কত? বলেছে এটার জাস্ট দ্বিগুণ। এটা যদি √2a হয় তাহলে এটা 2, বোঝো, 2√2a। তাহলে স্যার এটার বাহুগুলো কত হবে বলো দেখি? তাহলে এটার বাহু 2a করে হচ্ছে না, এটা 2a, এটা 2a, এটা 2a, এটাও তো 2a বাহু বর্গক্ষেত্রের, ঠিক আছে। বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এদের ক্ষেত্রফল তাহলে কি হবে? এটার ক্ষেত্রফল হবে 4a স্কোয়ার আর এটার ক্ষেত্রফল হবে a স্কোয়ার। অনুপাত যদি করি a স্কোয়ার a স্কোয়ার খ্যাচাংফু 4:1 এর হবে রেশিও। এই তো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? বাহুটা ইম্পর্টেন্ট, 2a ইম্পর্টেন্ট। নেক্সট 74 দেখো, বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে পরিধি কত মিটার? একদম সোজা অঙ্ক। পাই আর স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে এখানে 1386, ঠিক আছে। আমি একটুখানি কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে এখানেই করে দিচ্ছি। আচ্ছা, পাই আর স্কোয়ারের ভ্যালু, এটা ক্ষেত্রফল, সেটা কত দেওয়া আছে? 1386 দেওয়া আছে বর্গমিটার। পাই মানে কত? পাই মানে হচ্ছে গিয়ে তোমার 22/7। একবারে এখানে লিখছি আমি, পাই মানে 22/7। যদি আমি কাটি 11 দিয়ে, 11 দুগুণ 22, 11 একে 11, ওপরে কাটি এটাকে, ঠিক আছে। 11 একে 11, 2 11 দুগুণ 22, 6 6 11 66, ঠিক আছে। 2 দিয়ে যদি আবার কাটি, 2 6 দুগুণ 12, 3 দুগুণ 6 63, তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত দাঁড়ালো? আর স্কোয়ারের ভ্যালু 63 দাঁড়ালো, ঠিক আছে। ও সরি, আর স্কোয়ারের ভ্যালু 63 নয়, 7 একটা গুণ হয়ে যাবে, 63 ইন্টু 7, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু কত হবে? এখানে একটা 7 ছিল, ঠিক আছে। আর এর ভ্যালু কত দাঁড়াবে? 63 মানে কি? 63কে আমরা লিখছি 9 ইন্টু 7, আর একটা 7 এখানে ছিলই, এই যে 7। তাহলে আর স্কোয়ারের ভ্যালু যদি এটা হয় তাহলে আর এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? আর এর ভ্যালু দাঁড়াচ্ছে, দুটো 7-এর জন্য একটা 7 আসবে আর 9 এর রুট মানে আসবে 3, অর্থাৎ আর এর ভ্যালু 21।
পরিধি কত মিটার সেটা বার করতে হবে। আমি এই ওপরের পার্টটা মুছলাম, আশা করি তোমাদের এটা হয়ে গেছে। ঠিক আছে, পরিধি কি? পরিধি হয় 2πr। তাহলে পরিধি যদি 2πr হয় তাহলে আমি বার করব এখন 2 ইন্টু পাই হচ্ছে গিয়ে 22/7 আর r এর ভ্যালু হচ্ছে গিয়ে 21। 7 3 7 21, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 66, 66 ইন্টু 2 মানে 132, 132। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট লাস্ট, আজকের লাস্ট দেখো 75 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে 924 ঘনমিটার এবং 264 বর্গমিটার হলে উচ্চতা কত মিটার হবে? আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়? আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, সেটার ভ্যালু কত দেওয়া আছে? 924 ঘনমিটার। ঠিক আছে, এটা একটা দেওয়া আছে, এটা বলা আছে আয়তন। আর এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কি হয়? বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h, 2πr/h, সেটার ভ্যালু কত দেওয়া আছে? 264, 264 এটা দেওয়া আছে। একটা কাজ করি, আমি এটাকে একটুখানি সাইডে লিখি। 2πr/h সেটার ভ্যালু দেওয়া আছে 264। এটাকে আগে হিসাব করি। পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 22/7, 22/7 ইন্টু আর স্কোয়ার, এইচ এর ভ্যালু 924। ঠিক আছে, যদি আমি এটাকে কাটি, এখন একবারে কাটবো, একবারে কেটে দিচ্ছি। ঠিক আছে, 4 22 88, 88। ঠিক আছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এখানে 4 পড়ে থাকবে, 22 দুগুণে 44, 42। তাহলে আর স্কোয়ার এইচ এর ভ্যালু, আর স্কোয়ার এইচ এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? 7 ওপারে গুণ হবে 42 ইন্টু 7। এটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম। এবার এইটাতে আসি, 2πr/h এর ভ্যালু কত দেওয়া আছে? 264। এখান থেকে পাই আর এইচ এর ভ্যালু যদি বার করি তাহলে 264কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 132। আমার মনে হয় পাইগুলোকে না ভাগ করলেও হতো, না কাটাকুটি করলেও হতো। যাক, ঠিক আছে, করে ফেলেছি। পায়ের ভ্যালু কত? এখানে পায়ের ভ্যালু 22/7। ঠিক আছে, ইন্টু আর ইন্টু এইচ এর ভ্যালু কত? 132। 22 দিয়ে যদি 132কে কাটি একবারে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 একে 13, 6 দিয়ে কাটাকুটি যাবে, এটা হবে 6। ঠিক আছে, তাহলে আর এইচ এর ভ্যালু কত? 6 ইন্টু 7 মানে 42। এই যে 7টা গুণ হয়ে যাবে এখানে। এইবার এখানে ইম্পর্টেন্ট জিনিস একটুখানি দেখবে, আর এইচ এর ভ্যালু 42। আমি এই যে আর স্কোয়ার এইচ আছে সেইটাকে আর ইন্টু এইচ তো লিখতেই পারি, যেটার ভ্যালু কত? 42 ইন্টু 7। আরে তেরি, এখানে কেন এইচ লিখে দিলাম? 42 ইন্টু কত? 42 ইন্টু 7। এবার এখানে আর এইচ এর জায়গায় 42 লিখতে পারি না? অবভিয়াসলি লেখা চাই। আর এইচ এর ভ্যালু আমরা কত বার করে রেখেছি? আর ইন্টু এইচ 42, তাহলে আর ইন্টু আর এইচ এর জায়গায় কত লিখলাম? 42 ইকুয়ালস টু কত? 42 ইন্টু 7। তাহলে 42 42 কাটা চলে গেল, আর এর ভ্যালু কত? 7। আর এর ভ্যালু চেয়েছে না, উচ্চতা কত মিটার এটা জানতে চাইছে। এবার দেখো, আর এর ভ্যালু যদি 7 হয় আর এখানে আর এইচ এর ভ্যালু আমরা বার করে রেখেছি 42, তাহলে কত? 6। এইচ এর ভ্যালু 6। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। উচ্চতা হচ্ছে তোমার 6 মিটার। বোঝা গেছে? এই ছিল আজকে আমাদের বুস্টারের অঙ্ক ক্লাস 5। ঠিক আছে, বুস্টার তোমাদের আমি চেষ্টা করছি সপ্তাহে 2টো করে নিয়ে আসা। আমি যেটা টার্গেট করেছি সেটা যদি ঠিক মতন করে ফুলফিল করতে পারি তাহলে সপ্তাহে 2টো করে বুস্টার আসবে। একটা তো আসবেই, কনফার্ম একটা আসবে, সেটা রোববার করে প্ল্যান করা হয়েছে। রোববার করে রাত্রি 9টার সময় তোমাদের বুস্টার আসবে। আরও একটা আমি ডেট করার চেষ্টা করছি। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।